ভারতবর্ষে এই যুগেও সবচেয়ে বড় সমস্যা হলো ভুয়ো ডাক্তার। যদি আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য দেখি, তাহলে ভারতের ডাক্তারদের মধ্যে 20%-এরও বেশি ডাক্তারের কোনো ডিগ্রি নেই। মূলত এদের প্রাদুর্ভাব গ্রামে গঞ্জে বেশি, কারণ তাদের মধ্যে আধুনিক চিকিৎসা নিয়ে কোনো সচেতনতা নেই। প্রতি বছর ভারতে এই ভুয়ো ডাক্তার দ্বারা ভুল চিকিৎসার ফলে 6,000-এরও বেশি মানুষ মারা যায়। আমরা আমাদের এই নিবেদনে কিছুটা মজার ছলে এই বিষয় সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চাইছি। এর সমস্ত চরিত্র এবং প্লট সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এর মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের মনে আঘাত লাগে, তাহলে সেটি অনিচ্ছাকৃত। একটি প্রত্যন্ত গ্রামের দৃশ্য। এখানে হঠাৎ করে এসে আসর জমিয়েছেন এক ভুয়ো ডাক্তার। হ্যালো, হ্যাঁ বল। হ্যালো 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 ডাক্তারবাবু। হ্যাঁ বল। হ্যাঁ ডাক্তারবাবু, বলছে পটলা মারা গেছে। হ্যাঁ, পটলা মারা গেছে? কি করে মারা গেল? আরে ডাক্তারবাবু, আপনি মনে হয় কিছু ভুল ওষুধ দিয়ে দিয়েছিলেন। আমি ভুল ওষুধ? আমি কিন্তু অ্যামিকাসিন দিয়েছিলাম। হ্যাঁ, এ বাবা, ও আপনার হাতের লেখা বুঝতে না পারে ক্যামাক্সিন গায়ে নিয়েছে। ও বাবা, এরা গরুর দল, অ্যামিকাসিনকে গেমাক্সিন খেয়ে নিলি। এইটাতে আমার কোনো দোষ নেই। এই যা যা, রাখ দিগনি, রাখ। ফোন রাখ দিগনি। শুনুন শুনুন ডাক্তার, শুনুন শুনুন, তুই বেশি বকিস না। রাখ দিগনি, রাখ। ও বাবা, এই চেম্বার খুলার সময় হয়ে গেল তো। কি বাবা, বন্ধু। ঠিক আছে। জয় মা। মাগো মা, রোগ আর রুগী যেন অনেক বেশি মাত্রায় বাড়ে যায়, আর আমার বুজুর্গকে যেন না আর কেউ বুঝতে পারে মা। তাহলে 11-র বদলে 12 টাকা দেবো। জয় মা, জয় মা। এত দেরি হয়ে গেল, এই কম্পাউন্ডারটা কোথায়? আসবো স্যার। আসো আসো, চাঁদু আসো। কোথায় ছিলে বাবা? আর বলবেন না ডাক্তারবাবু, সাইকেলটা না একটু পাংচার হয়ে গিয়েছিল। সাইকেল পাংচার? তোমাদের সব কাণ্ড কারখানা আমার জানা আছে। দেখো দেখো কে এসছে, দেখো। আচ্ছা ডাক্তারবাবু। তোমার বিয়ে হয়নি তো? ঠিক আছে, তোমার যখন বিয়ে হয়নি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে না, সব ঘুমড়ে যাবে। বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে? কত আচ্ছা আচ্ছা লোক ঠিক হয়ে গেল, তুমি তো বলছা। তাহলে ভালো মেয়ে দেখে বিয়েটি করো, আর আমাকে নিমন্ত্রণটি করে দিও। একদম একদম। আমার দক্ষিণাটা 100-100। জয় মা, জয় মা। সকাল সকাল বেশ ভালো পৌর্ণিটি হয়ে গেল। তাহলে হ্যাঁ হ্যাঁ, এসো এসো, যাও যাও। এই নার্সের ইন্টারভিউর একটা ব্যাপার ছিল না? হ্যাঁ ডাক্তারবাবু। দেখ দেখ কতজন এলো, দেখ। আচ্ছা ডাক্তারবাবু। ডাক্তারবাবু, অনেকজন এসেছে। ও, দুজন পাঠা। আচ্ছা ডাক্তারবাবু। এই তোমরা দুজন করে ভেতরে যাও।
কন্ট্রোল কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ বসলে স্যার? হ্যাঁ হ্যাঁ বসো বসো। এ বাইরে অল্পটা কি আছে? হ্যাঁ দেখো দেখি। ডাক্তারবাবু, আমার 3টের মতো ছেলে আছে। ও বাবা, ছেলে? হ্যাঁ। বের করে দে, বের করে দে। পেন করে দেবো? একদম বের করে দে। বসবো স্যার? এই তোমরা হয়ে গেছে। হ্যাঁ বসো বসো। তাহলে তোমার নামটা কি? আমার নাম নীলাঞ্জনা। নীলাঞ্জনা? ও, ইন্টারভিউ না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি বলো বায়োসেফটির ইয়েলো ব্যাগে কি থাকে? না স্যার, আমার লাল রংটাই বেশি প্রিয়, ওটা বলি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলো, ওটাই বলো। রক্ত মাখা তুলো, ব্লাড ব্যাগ, সিরিঞ্জ। ও হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। স্যার, হ্যাঁ। ইয়েলোটা বলবো? না, তোমাকে ইয়েলো বলতে হবে না, তুমি বলো হাইপো ইমিউনোগ্লোবিনিমিয়া কাকে বলে? হ্যাঁ, এত কঠিন? সাইন সিমটম কিছুই পারবে না? না স্যার। তুমি কি করোনার ব্যাচ নাকি, টুকে পাস? না স্যার। কে? স্যার হ্যাঁ। বলছি, আমাকে অন্য একটা প্রশ্ন করুন, আমি পারবো শিওর। ও ঠিক আছে, বলো এটা কি পিপেট? এটা নর্মাল পিপেট স্যার। ও বাবা, এটা নর্মাল পিপেট? তাহলে এটা কি অ্যাবনর্মাল পিপেট নাকি? যা খুশি। এই দেখো দেখো কি বলছে, এই দেখো কি বলছে, যা খুশি। এই তাহলে তুমি বলো এই পিপেটটা থেকে টিপসটা কি করে বার করতে হয়? হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। দাও দাও, পিপেটটা দাও। হ্যাঁ, এই যে আমি তোমাদের অ্যাপয়েন্ট করবো, তা কোন বেসিসে করবো সেটাও তো ব্যাপার। ও স্যার, ঠিক আছে, অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এই আজকে থেকেই অ্যাপয়েন্ট তুমি। স্যার বলছি, তাহলে আমার কি হবে এবার? তুমি বেরিয়ে যাও, এই বের করে দেখে। এই চলো 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 চলো। হ্যাঁ, তুমি তাহলে আজকে থেকেই শুরু করে দাও। ট্যালেন্টটা অন্য জায়গায় দেখাবে ভাই। হ্যাঁ, এই যেটা বলছিলাম আর কি। ও হুম। দেখ কে এসছে, দেখ। হ্যাঁ হ্যাঁ, দেখছি না, চলো। হ্যাঁ হ্যাঁ, এই তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ হ্যাঁ। এই পরের জন ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, কি হয়েছে বলো। ডাক্তারবাবু, এই প্রথম থেকে 4 নম্বর দাঁতটাতে একটু ব্যথা করছে, ও মনে হয় তুলেই দিতে হবে। তা তুলেই দিন ডাক্তারবাবু। হ্যাঁ, তাহলে তুলে দিলেই হয়। ধরো ওকে, ধরো মুখটা ধরো। হ্যাঁ, এই সারা সিটে দাও। প্রথম থেকে 4 নম্বর সাকসেসফুল। সাকসেসফুল। আরে ডাক্তারবাবু, আমার নয়, আমার ছেলে। ও বাবা, তাহলে তুমি পেশেন্টের চেয়ারে বসেছো কেন? এই ওকে বসাও, তোমার দাঁতটাও একটু নড়ছিল তাই তুলে দিচ্ছি। হ্যাঁ, এই ওকে বসা বসা বসা, ওকে বসা। বসা বসা। এই, না না না, কিছু না। এই, মুখটা সোজা করো, সোজা করো মুখটা। হ্যাঁ, এই সারা সিটাতে এটা না, বড়টা দে। প্রথম থেকে 4 নম্বরটা। ডান দিকেরটা না, বাঁ দিকেরটা? ও বাবা, ডান দিকেরটা না বাঁ দিকেরটা কিছুই বলে না, প্রথম থেকে ভালো করে কিছু বলে। এই ধরো ধরো, আরেকটা ধরো তো। সাকসেসফুল।
আর এবার মুখটা দেখি তো। যে দাঁতটা তোলা হয়েছিল তার পাশের দাঁতটাও একটু নড়ছে, ওটাও কি তুলে দেবো? এই, না, ধর। টাকাটা নিয়েও পালিয়ে গেল, যা খুশি করে। কি হলো রে? খুব মেরেছে ডাক্তারবাবু। ই বাবা, আজ টাকাটা? হ্যাঁ, সোনা ছেলে, আমার সোনা ছেলে। তোকে 20 টাকা বাড়িয়ে দেবো পরের মাস থেকে। সোনা ছেলে। হ্যাঁ, তারপর দেখ পরের জন এলো কি। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, যে তো বলছিলাম তোমার বাড়িতে পরের চোট কে আছো, এসো। জিতে বাড়িতে করতে গিয়েছিলাম। হ্যাঁ, কি হয়েছে? নীল হয়ে গেছে। ও বাবা, দেখি। ও বাবা, এটা তো ডিপ্লোকক্কাস 5 জেনারালাইসিস। হ্যাঁ, এটা কি ডাক্তারবাবু? বিরাট ভয়ঙ্কর রোগ, হাতটা কাটতে হবে। হ্যাঁ, হাতটা না কাটলে পুরো শরীরে বিষ ছড়িয়ে যাবে, পুরো জানে মরে যাবে। আর কোনো উপায় নেই, পুরো মরে যাবে। হাতটা কেটেই দিই। হ্যাঁ, এই 500 টাকাটা নিয়ে নাও আর ওটি সাজাও। হ্যাঁ ডাক্তারবাবু। যাই মা, শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো। ছুরিটা ডাক্তারবাবু অবশ করবেন না? আবার অবশ করো, আবার অবশ ছাড়াও বহুত কেস। কিচ্ছু লাগবে না, এই একটু ব্যথা হবে। এই না, এটা তো হচ্ছে না, বড়টা গাছ। A few moments later. Like হ্যাঁ, তুমি তো গেছিলে, আবার কি হলো? একটু আগে একটা হাত কাটিয়ে নিয়ে গেলাম, এই হাতেও নীল দাগ হয়ে গেছে ডাক্তার। বলেছিলাম বিষ ছড়িয়ে যাবে, হয়ে গেল তো। এই হাতটাও আবার কাটতে হবে। এই হাতটাও কাটতে হবে? হ্যাঁ, এই হাতটাও কাটতে হবে। এই হাতটা কাটলে আমি খাবো কি ডাক্তারবাবু? হ্যাঁ, আপনি বাজে পাবেন না। বেঁচে থাকলে কত কিছু খাবে, ভালো মন্দ। ওই হাতটাও কাটতে হবে কিন্তু, আমি জানি না। হ্যাঁ, 500 টাকাটা নিয়ে নাও আর ওটি সাজাও। আচ্ছা। এই টাকাটা। হ্যাঁ, ভালো করে শো তো। হ্যাঁ, শো ভালো করে শো। যন্ত্রটা দাও। কোনটা? ও বেশ ভালো। পাগুলো ধর, ভালো করে পাগুলো ধর তো। হ্যাঁ, তোমার বান্ধবী টান্ধবী কেউ আছে নাকি? বলো। নাই? বাবা। One eternity later. বাবা, কি হলো আবার? ডাক্তারবাবু, কেন, কি হলো? গলাতেও দাগ হয়ে গেছে ডাক্তারবাবু। বাবা, গলাটাও কাটতে হবে? গলাটাও কাটতে হবে? গলা কাটলে কি হবে? গলা কাটলে একটু মরে যাবে। না, মরবে না, মানে
গলা কাটলে কিছু হয় না, একটু অপারেশন কিচ্ছু হবে না। এই 500 টাকাটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ এই টাকাটা আরে রাখছি না, অমনি বলছেন কেন? নে, নে। টাকা মেরে নিয়ে দাম দাও। এই খাড়াটা দাও, গলা কাটা খাড়াটা দাও তো। সানটা দিয়ে নি। এই তুমি এত ছটফট করছো কেন? কি হয়েছে? ঘেমে নে একাকার। ওই দেখি জায়গাটা আরেকবার দেখি তো। এ বাবা, এটা তো রং উঠছে, তোমার জামা থেকে রং উঠছে। কোথা থেকে এইসব ফুটপাথ থেকে কি সব জামা কিনে নিয়ে চলে আসো? যা খুশি। এর মানে এর মানে আর কি? ময়ে ময়ে হ্যাঁ আমার তোমার মই মই ময়ে ময়ে। তোমার হাত দুটো ফালতু কাটা গেল তো আমি কি করবো? তুমি রং লাগিয়ে নিয়ে চলে আসছো, আমার যা মনে হচ্ছে আমি করেছি। আপনাকে আমি দেখে নেবো। ও দেখে নেবে, ঠিক আছে দেখে নেবে। এই বের করতে, আপনার লাইসেন্স আমি ক্যান্সেল করিয়ে দেবো। লাইসেন্স থাকলে তো ক্যান্সেল করবে। যত গ্রামের লোক আছে ডেকে নিয়ে আসো, যাও। এই গ্রামে আর থাকা যাবে না। গ্রামের লোকগুলো সব বুঝে গেছে, সব তোর ভিতর বা গোটাতে হবে মনে হচ্ছে। এই হ্যাঁ বাইরে কটাকে আছে? হ্যাঁ বাইরে দেখছি ডাক্তারবাবু। দেখ বেশি কেউ নেই ডাক্তারবাবু। ও যারা আছে তাদেরকে বল কালকে আসতে। আচ্ছা আর চেম্বারটা গুটিয়ে নিবি, ঠিক আছে? আমি নার্সকে আমার বাড়িটা একটু দেখিয়ে আনি, ঠিক আছে? এই চলো। লা 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 লা। জানি না আরে না আরে বাপরে বাপরে দাও, জানি না। হ্যাঁ ভুয়ো ডক্টর ভ্যানিশ, আয় তাহলে ভুয়ো ডক্টর ভ্যানিশ। এমনি ভাবে সব জায়গা থেকে কয়েক গ্রাম থেকে ভুয়ো ডাক্তার ভ্যানিশ হয়ে যায়। আর এই ড্রামাটি ছিল আপনাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য। থ্যাংক ইউ।